বৃষ্টির দিনে গরুর নল্লি বা পায়া ঝোল আর চালের আটার রুটি দিয়ে খেতে কেমন মজা লাগবে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে রুম গুছিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমরা হচ্ছে গ্রামের মানুষ, এই দিনে মজার মজার খাবার খাবো না তাই কখনো হয়। এদিকে দেখছি মা গরুর পাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আমি বাইরের প্রকৃতি দেখে ভেতরে এসে দেখছি মায়ের রান্না শুরু করে দিয়েছে। আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিয়ে বলুন তো। আমাদের এখানে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমাদের গ্রামের প্রকৃতি যে আরো কত সুন্দর হয়ে ওঠে, যারা গ্রামে থাকে তারাই জানে। আর সাথে মায়ের হাতের এমন মজার মজার রান্না। এদিকে মা নল্লিগুলোর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে নিয়েছে। আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তেল। এখানে দু রকমের তেল দিয়ে মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। কে কিভাবে রান্না করে আমি জানি না, তবে আমার মা এভাবেই রান্না করে। এটাই খেতে অনেক মজার হয়। আর আজকের রান্নাটা হবে মাটির চুলাতে, এজন্য মা নল্লিগুলো মাটির চুলার ওপর বসিয়ে দিয়েছে। মাটির চুলার রান্না অনেক মজা হয়, যারা খায় তারাই বোঝে। নল্লিগুলো অনেকক্ষণ ধরে কষানোর পর যখন শুকিয়ে আসবে, তখন একটু নেড়েচেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দিবে। নল্লিগুলো অনেকক্ষণ ধরে রান্না করা লাগে, কারণ এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। কেউ কেউ প্রেসার কুকারে রান্না করে, আর আমরা যেহেতু মাটির চুলাতে করব, তাই অনেকক্ষণ ধরে চুলার উপর বসিয়ে বসিয়ে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। মা এখানে প্রায় 1 ঘন্টা ধরে এগুলো কষিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে কড়াই ভর্তি করে অনেকটাই ঝোল দিয়ে দিবে, কারণ এটা অনেকক্ষণ ধরেই সিদ্ধ করা লাগবে। তাই ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। আর মাটির চুলার কাঠখড়ির রান্নার তাপ যে কোনো গ্যাসের চুলাকে হার মানিয়ে দেবে। কি জোরে জোরে ফুটছে দেখুন। এটা হতে দিয়েই মাকে দেখছি ওদিকে গ্যাসের চুলাতে আটা সিদ্ধ করে নিচ্ছে গরম পানি দিয়ে। এটা হচ্ছে চালের আটা। এটা দিয়ে মা এখন রুটি বেলে নেবে। চালের আটার রুটি খেতে অনেক মজা, আমার অনেক পছন্দ। গমের আটার চেয়ে চালের আটার রুটি আমার খুব ভালো লাগে। আর এদিকে নল্লিগুলোর পানি প্রায় অনেক শুকিয়ে এসেছে। এবার এগুলো আরেকটু শুকিয়ে নামিয়ে নেব। রুটি বানানোর জন্য মা ময়দাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। কে কে গোল গোল করে রুটি বানাতে পারেন কমেন্টে জানান। আমি একদমই রুটি বানাতে পারি না। মা কি সুন্দর গোল গোল করে অনেকগুলো রুটি বানিয়ে নিল। এগুলো দেখে আমার আর তর সইছে না। আমি প্লেট আর রুটি নিয়ে বসে পড়েছি খেতে। আপনাদের কার কার খেতে মন চাচ্ছে চলে আসুন আমাদের বাড়ি। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই কি লোভনীয় লাগছে তাই না? কার কার দেখে খেতে মন চাচ্ছে চলে আসেন আমাদের বাড়ি। আর এটা শুধু রুটি দিয়েই নয়, অনেকে খিচুড়ি ভাত যার যেটা ভালো লাগে সেটা দিয়েই খায়। আমাদের কাছে রুটি দিয়েই ভালো লাগে, এজন্য আমরা রুটি দিয়েই বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।